টেবিলে সাজানো বিদেশি অস্ত্র, আছে রাইফেল, পিস্তল, ম্যাগাজিন ও গুলি। পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্ত হয়ে এগুলো ঢুকেছে খাগড়াছড়িতে, পরে চট্টগ্রাম হয়ে আসে কক্সবাজারে, আর কক্সবাজারে হোটেল ব্যবসার আড়ালে চলে এসব বিদেশি অস্ত্রের বেচাকেনা। ইয়াবাসহ আটকের পর 2020 সালে চট্টগ্রামের জাবেদের সঙ্গে কারাগারে পরিচয় হয় কক্সবাজারের রাজু ও হুমায়ুনের। তারপর তিনজনই জামিনে বের হয়ে গড়ে তোলে বিদেশি অস্ত্রের ব্যবসার সিন্ডিকেট। মূলত রাজু ফটিকছড়ির জাবেদের মাধ্যমে এই অস্ত্রগুলো খাগড়াছড়ি থেকে সংগ্রহ করে, আর হুমায়ুন সহ আরও কয়েকজন কক্সবাজারে বিক্রয় করে। মঙ্গলবার রাতে র্যাবের কাছে খবর আসে অবৈধ অস্ত্রগুলির চালান কক্সবাজারে প্রবেশ করবে। প্রথমে কক্সবাজার সদরের পিএমখালী এলাকা থেকে হুমায়ুন কবিরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে অপর সদস্য রাজুকে কলাতলী হোটেল থেকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিদেশি অস্ত্র ও গুলি। খাগড়াছড়ির যে স্থানীয় কিছু অবৈধ অস্ত্র ব্যবসায়ী রয়েছে, তারা তাদের এজেন্টের মাধ্যমে এই অস্ত্রগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অস্ত্র ও গুলি বিক্রির মূল হোতা তিনজনকে চিহ্নিত করা হয়েছে। তারা খাগড়াছড়ি থেকে 80 থেকে 90 হাজার টাকায় পিস্তল কিনে রোহিঙ্গা ক্যাম্প, চোরাকারবারি চক্র ও মাদক ব্যবসায়ী সহ সন্ত্রাসীদের কাছে 1.5 থেকে 2 লাখ টাকায় বিক্রি করত। রাজুকে আমরা আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। সে মূলত হচ্ছে এই হোটেল ব্যবসার আড়ালে তার মেরিন ইকো রিসোর্টের সে মালিকানাধীন একটা প্রতিষ্ঠান তার, এবং তার আরও কিছু ঠিকাদারি ব্যবসা রয়েছে এবং আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। আটক রাজুর বিরুদ্ধে 2টি এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।